মাত্র ২ বছরের ব্যবধানে আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার সঙ্গে রয়েছে গণভোট। কেমন খরচ হচ্ছে এবারের নির্বাচনে তার খাতোয়ারি বিশ্লেষণে দেখা যায় ৩,১৫০ কোটি টাকার আকাশচুম্বী এ বাজেটের সিংহভাগই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিমাণ ১,৪০০ কোটি টাকা। পোস্টাল ব্যালটে ১২৩টি দেশের ১৫,৩৬,৬৮২ জন ভোটারের প্রতিজনের পেছনে খরচ হয়েছে ৭০০ টাকা করে। মোট বাজেট ভাগ করলে দেশে ভোটার প্রতি মাথাপিছু খরচ ২৬৪ টাকা। আর যে গণভোট নিয়ে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে ১,০৭০ কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে, গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় ৩,১৫০ কোটি টাকা বেশি না। নির্বাচনের জন্য অতীতে কি পরিমাণ খরচ হয়েছে, এটার সাথে যদি আপনি গণভোটের খরচটা অ্যাড করেন, এটার সাথে যদি আপনি পোস্টাল ব্যালটের বিষয়টি যুক্ত করেন এবং এটার সাথে যদি আইটি সাপোর্টের যে বিষয়টি আপনি যুক্ত করেন, সব কিছু মিলে আমরা আমাদের আয়োজনটা এত বেশি ব্যাপক, সেই ব্যাপকতার তুলনায় নির্বাচন কমিশন মনে করে কি বলে যে একবারে ন্যূনতম পর্যায়ে যেটি না করলেই নয়, সেই ব্যয়টি আমরা এবার করতে যাচ্ছি। ব্যালট থেকে শুরু করে জনশক্তি নিয়োগ, সব জায়গায় দূরদর্শিতা ও প্রচারণার ঘাটতিকে দুষে বিশ্লেষক বলছেন, নির্বাচনী ব্যয় কমানোর যথেষ্ট সুযোগ ছিল, এখনও আছে। একই ব্যালটের মধ্যে আপনি প্রার্থীকেও রাখতে পারতেন, আবার ধরেন গণভোটটা একটা সিম্বল দিয়েই সেটা প্রকাশ পায়। তো এখানে একটা ব্যালটের খরচ কমে যেত। এগুলো ওয়ার্ক করবে তখনই যদি আপনার সঠিক প্রচারণাটা হয়। গণভোট নিয়ে যে প্রচারণাটা, এটা একটা হোল প্রসেসের দুর্বলতার একটা বড় অংশ বলে আমি মনে করি। সৃজনশীলভাবে চিন্তা করলে খরচ কমানোর অনেক সুযোগ ছিল এবং এটা আছে, এখনো আছে। গত ২৫ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। সংসদ শুধু খালি চেয়ার পূরণের না হয়ে তা হোক জনআস্থার, জবাবদিহিতার। দেশবাসীর পকেটের হাজারো কোটি টাকা ব্যয়ে নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে বলছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।